এ কি তসলিমা, তুমি দেখি এখনো যাও নাই? কই যাওনের কথা কোন? এই তোমার এক্সের দোষ। মাঝে মধ্যেই তুমি কেমন একা একা সাইতে থাকো। ইয়া না কচি বয়সে মানায়, মাইয়ার মায়েরে মানায় না তসলিমা। আমার কথা বুঝো না? না বুঝি না। একদিন এই ঘরে থাকছো, আরে এখন তো নতুন মানুষের লিগা ঘরখান ছাইরা দেওয়ার লাগে তসলিমা। তাহলে আমি কই থাকুম মাইয়া লইয়া? কেন ফিরোজার ঘরে? হিয়া তো তোমার আগে কুয়ে দিছি তসলিমা। আপনি কইলো তার হইল না। একজন মানুষের তার ঘর থেকে বার কইরা দিয়া সে ঘরে আমি সেদাইতে পারুম না, হে আমার ধর্ম না। তসলিমা, এইবার দেখতে আছি তুমি বেশি কথা কইতে আছো। তোমার এই থামানের ঔষধ যে আমার নিকটে আছে এইয়া তো তুমি ভালো করে জানো। জানি, মারবেন তো মারেন, তয় আমি ঘর সাইডে যাম না। তসলিমা, কেন? আপনার যখন অতই শাদীকরণের শখ, তাহলে নতুন বিবির লিগা ঘর বানাননি কেন? আমারে শাদীকরণের আগে আমার আব্বারে কেন কইছিলেন আমারে পাকা করে থাকতে দিবেন? এই কইছিলাম থাকতে দিছি তো, 1 বছরের উপরে থাকতে দিছি। তোর 14 পুরুষের ভাগ্য। তার বদলে তুই আমারে কি দিছস হারামজাদি? একখান মাইয়ার পুটুলি। তারপরেও আছে করস, হ্যাঁ? পাকা ঘরে তোরে রাখ। আমি এই ঘর সাইডে যাবো না। এই তুই যাবি না? তোর ঘর যাবো, হ্যাঁ? এই আমি কইয়া দিছি আমারে মাইরেন না। কি কই ভালো কইরা শোন। আইজি তোর জামা কাপড় লইয়া ফিরোজার ঘরে যাবি। আমি আইয়া যান দেখি তোর আর তোর ওই মাইয়ার কোনো জিনিস আমার ঘরে নাই। আমি এই ঘর সাইডে যাবো না, যাবো না, যাবো না, যাবো না। আমারে যখন আপনি শাদি করে নিয়ে আইছেন, নিশ্চয় আমারও কিছু অধিকার আছে। আমি এই ঘর সাইডে যাবো না, যাবো না, যাবো না। শোন, কি হয়েছে? কি হ্যাঁ কি কি হয়েছে রে? কি হয়েছে কমল? কি হইছে এই মায়া লোক রেজিগান? আমার বাসা, আমার ঘর, হ্যাঁ রে আমি কই রাখুম? হে আমি ঠিক করুম। অধিকার ফলায়, হ্যাঁ হ্যাঁ অধিকার ফলায়। এতদিন ধইরা আমারে মাইরা মেরে তো শেষ করছে, এবার এই মায়ের গায়ে হাত দন শুরু করছে। কি কোন জানেন বু? কয় আপনারে আপনার ঘর থেকে বার কইরা দিয়া সেই ঘরে আমারে আমার মেয়া লইয়া থাকতে, আর এই ঘরে নতুন বিবিরে ডাকবে। তাইলে আমার জায়গা খান কোনখানে শুনি? তসলিমা আইলো আমারে ঘর বাজাতে কইলে, অন্য একজন আইব দেখা তসলিমারে আমার ঘরে পাঠাইতেছে। আমার জায়গা খান কোনখানে কর? কেন আমগো বাসা কি জায়গা রবা? তুই দাওয়াই শুবি মাইজা চাচির লগে? কি কস কাবুল? শাদিওয়ালা বিবি দাওয়াই শুইব কি কইরা? চাচি, শাদিয়ালা বিবি যদি বুড়া হইয়া যায় তাহলে দাওয়াই শুইতে তার অসুবিধা কই? আমি যে ব্যবস্থার কথা কইলাম আজ থেকে সেই হইব। এই নিয়ে যেন আর কোনো কথা না হয়। আল্লাহ তোমার ভালো করবে না। মানুষের এত অপমান করো তুমি। চুপ থাক হারামজাদি। আমার খায়, আমার পরে, আবার আমার উপরই কথা। রাত দিন আমারে সব দেয়। তয় আমার খাট বিছনা ওই ঘরে কে নিয়া দিব? এই কিসের খাট বিছানা? ওই ঘরে চৌকি নাই? সেই পালং, এই পালং আমারে আমায় আব্বাই দিছে। এই পালঙে আমি অন্য কাউরে শুতে দিব না, দিব না। এই তাইলে তোর পালন লইয়া তোর বাসায় গিয়া থাক। হ্যাঁ তোরে আমি তালাক দিই। কর কি করবি? কর যাবি কিনা? কর কি করবি? কর আমার অধিকার ফলা। এই কয়ে দিলাম আইজি যাবি, জামা কাপড় লইয়া আইজি যাবি ফিরোজার ঘরে। আমি আইয়া যান দেখি, শেষ কথা কইয়া গেলাম। কি যে আমি করুন তা আমি জানি। আসুক আগে আপনার নতুন বিবি। মধুমালতীর বাবা আমার নিকটে আইছেন নাকি? কেন কিছু কইবেন আমারে? হ্যাঁ, এখন কথা ছিল। হ্যাঁ, বসেন। কোন একটু পৃথকে আসেন, এখন কথা মনে আছে।
এই মানুষে কি যাই না ফেলাইছেন যে তার কইনারে আমি চিনি? আচ্ছা এমনও তো হইতে পারে এই কন্যা অন্য লোক, মধুমালতীর সঙ্গে তার কোনো সংস্রব নাই। তাই একই দিনে মনসা ভাসানের দিনেই কি দুইজন মানুষ? বুঝলা ফতির মা, এই ফুপুরাতের আনন্দ নাড়ু যে না খাইছে তার জনম বৃথা। আমাকে বাসায় সকল সাদি সকল পাপ নেই, নাড়ু বানানোর লোক হইল এই ফুপু। কি এই ফুপু? অহন বয়স হইছে আর আগের লক্ষণ পারি না। তো হ্যাঁ, এককালে দেশ জুইরা নাম আসিল আমার হাতের নাড়ু। এই নাড়ুই তো জামের বাসায় পাঠামো, কুটুম বাসা বললা কথা। হেলিগাই আপনারে বানাইতে দিলাম ফুপু। শুনো, কাল মায়ার গায়ে হলুদ হইয়া গেলে পর এই হলুদ লইয়া পোলার বাড়ি পাঠাইতে হইব। হ্যাঁ লগে জামা কাপড় মিঠাই লাড়ু হগলি এক লগে পাঠাইতে হইব, মনে রাখো। সেই দায়িত্ব তো আমি খালাম্মারে দিছি। খালাম্মা, আপনি কইছেন না জামাই বাড়ি পাঠানোর জিনিস আপনি সাজাইয়া দেবেন? কইছি তো, আজ রাত্রেই আমি সব কিছু সাজাইয়া রাখুন, বুঝলা? এখন নাড়ু পাক হইয়া গেলে হলুদ কটনে বইতে হইব কিন্তু, হ্যাঁ মনে রাখো। আমার হইয়া আইছে। আব্বারে এতবার করে কইলাম এই কটা দিন বাসার বাইরে হইেন না। কে কার কথা শুনে? তোর মায়াও তো এখনো বাসায় আসে নাই। আইস বাদে কাইজ আর শাদি, সে মায়া তখন বাসার বাইরে থাকে কি কইরা? আমি না দেখি মায়ারে ভালো কইরা শাসন করে নাই। আমাগো কালে মায়ার শাদি ঠিক হইলে আর বাইরের মানুষের মুখ দেখাইতো না। এই কথা কেন কেটা কারে বোঝায়? এখন তোমরাই কও, আমি কই বলে তো আমার লাগে অশান্তি লাগে। মাই আমার বাসার বাইরেও যায় না, অন্য মানুষের মুখও দেখায় না। মাইয়া আমাগো মালিকের বাসায় গেছে, তেনারা দাওয়াত দিছেন তাই গেছে। আর আপনারা তো জানেন সেই বাসায় তার মায়ে থাকে। মালিক আবার নিজে গো মানুষ হয় কি কইরা, হ্যাঁ? আর মুসলমানের মাইয়া হিন্দুর ঘরের বউরে মা বইলা ডাক দেয় বা কি কইরা, ও তো আমি বুঝি না বাবা। হ্যাঁ, হ্যাঁ, আপনারা যদি নিজের ঠিকা না বোঝেন তো কারোর সাধ্য নাই আপনাকে বুঝানের। যাও, নাড়ুগুলান তো পাক হইয়া গেছে, পাকাইতে থাকি ফুপু। ফকির বাবা, কোন কি কইতেছেন কোন? কইতেছিলাম আপনি যে দিন কইলেন নানান গায়ে যান আপনি, আইসাপে কাটা মাইনসে বাঁচান এটা দেখছেন আপনি, এই লোক আপনারই কইতেছি। আমার মাইয়াটার যদি কোনোদিন কোনো খোঁজ পান আপনি, আমার মায়ের নাম মনে আছে তো? পারো মধুমালতী? ফকির বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম কম নির্দেশ কম। ওই মায়ুকে স্যার এই দুনিয়ায় আমার আপন হইতে কেউ নাই। মায়েরা চলে যাওয়ার পর থেকে আমি আমার বুকটা কেটে শূন্য হয়ে গেছে। খাইতে পারি না, ঘুমাইতে পারি না, কোনো কাম করতে পারি না, মনে কোনো জোরই পাই না। মা হারা মায়াটারে আমি দেখে রাখতে পারি না। বাসায় আমার সৎ মায়া একেবারে দুই চোখের বীজ দেখতো, গায়ের রং কালা বলে বিয়াও দিতে পারি নাই, নাহলে হয়তো মায়াটারে মরতে হইতো না। মরে নাই, আপনার পারুল মরে নাই, শুধাই মধুমালতী নামে নূতন জন্ম নিচ্ছে। ফকির বাবা, হ্যাঁ হ্যাঁ, আমি কোনো খোঁজ পাইলে আপনার নির্দেশ কম কম।
আসুন। কিরণ, একখান কথা ছিল। ক। আচ্ছা, আপনি যদি এরকম মন খারাপ করে থাকেন, তাহলে আমি কি করে থাকি কন্ত? আমার কি এখন আনন্দে থাকুনের কথা কিরণ? কান্দোস না কিরণ, কান্দোস না। মায়ের মানুষ বড় অসহায় শোনা বাবু। তার চোখের পানি ছাড়া আর কি আছে? তাই চিরকালে চোখের পানি লই আমি থাকুম না কইলাম। কিরণ, আমি আজ আপনার কাছে শপথ করতেছি শোনা বাবু, আমি আমার এই ভাইকে জয় করুম। কি কইরা করুম জানি না, তাই এইটুকু জানি আপনার কষ্ট পাইতে দেখলে তা আমি কিছুতেই সহ্য করতে পারব না। তগো বাসা থেকে গানের আওয়াজ আসে। হ্যাঁ, হলুদ কোটা হইতেছে। গানখানিতে কেমন এক বিষাদ, কেমন এক করুণ সুর। আসি। দাঁড়া। কিরণ, কিরণ, তোর শাদিতে সকলের নানা রকম উপহার দিতেছে তোরে। আইজ আমিও তোর একখান জিনিস দিতে চাই রে। আপনিও আমার সাথে লিখো উপহার দেন? না রে, সাধে লেখা দেই না। আমি আমার অতি প্রাণের একখান জিনিস তোরে দিতে চাই। সেই জিনিস খান তোর বলে চাইতে বেশি শক্তি রাখে কিরণ। তুই এর ঠিকঠাক ব্যবহার করস, এই আমি চাই। ল। শোনা বাবু, এই কলমটা তো জ্যাঠামশাই। হ্যাঁ, তয় এইটা শুধাই একখান কলম না কিরণ, তার থেকে অনেক বেশি কিছু। এইটা তোর সম্মান, তোর শক্তি, তোর অলংকার, অহংকার সব হয়ে উঠতে পারে। কিরণ, কিরণ, এই জিনিসটা তুই মর্যাদাটুকু দিস কিরণ।